আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে জানায় দেয়, ওগো নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আপনার কোন উম্মত যদি দুনিয়ার কোন বন্ধুকে সন্তুষ্ট করার জন্য নয়, দুনিয়ার কোন ভাইকে সন্তুষ্ট করার জন্য নয়, দুনিয়ার কোন মাকে সন্তুষ্ট করার জন্য নয়, দুনিয়ার কোন স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য নয়, দুনিয়ার কোন স্বামীকে সন্তুষ্ট করার জন্য নয়, দুনিয়ার কোন মসজিদের ইমাম সাহেবকে সন্তুষ্ট করার জন্য নয়, একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য সহিহ শুদ্ধ করে একবার সুবহানাল্লাহ বলবি। একবার সুবহানাল্লাহ বলার বদৌলতে আমি আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতের 8টা দরজা খুলিয়া দে। শুধু তাই নয়, যে ব্যক্তি ইখলাসের নিয়তে সহিহ শুদ্ধ করিয়া একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য একবার সুবহানাল্লাহ বলবে, একবার সুবহানাল্লাহ বলার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা গাছ লাগাই দিবেন। গাছ, যেই জায়গা, যেই গাছের চতুর্দিক দিয়ে যদি কোনো এরকম ভাবে চতুষ্পাদ এরকম ভাবে সবচাইতে দৌড়ান্তি গোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, তারপরে ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আস্তে কোন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। মহিলারা হইলে শরম নাকি? হ্যাঁ, শরম হইলে কি তো কন্যা। ভাইয়েরা আমার, হালিমাতুস সাদিয়া যখন এই কথা বললেন, এই কথা বলার পরে রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, ও হালিমাতুস সাদিয়া, তুমি তো শুধু কয়েকজন বাচ্চাদেরকে দুধ পান করাইছ। আমি আব্দুল মুত্তালিব বিভিন্ন সময় বিভিন্ন রাষ্ট্রে যাই, কাবার চতুর্দিকে অনেক ছোট ছোট বাচ্চারা তাওয়াফ করে। আমি কাবার মোতাওয়াল্লি হিসাবে জার ফুক দেওয়ার জন্য আমার কাছে অনেক বাচ্চা নিয়ে আসে, কিন্তু আমার নাতি মুহাম্মাদের চাইতে এত সুন্দর শিশু আমি আর জিন্দেগিতে দেখি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও গো আব্দুল মুত্তালিব, আপনি তো মক্কা থেকে আশেপাশের রাষ্ট্রগুলোতে গেছেন, আপনি মক্কার এরিয়ার মধ্যে কয়েকশো শিশু দেখছেন। আমি জিবরাইল দুনিয়া চক্কর দিতে মাত্র আমার কয়েক সেকেন্ড সময় লাগে, এমন কোন জগৎ নাই আমি জিবরাইল যাই নাই, এমন কোন পয়গাম্বর নাই যে সমস্ত পয়গাম্বরকে আমি দেখি নাই। আদম পয়গাম্বর থেকে ঈসা পয়গাম্বর পর্যন্ত এমন কোন নবী নাই যেই নবীদের সাথে আমার কোনো সাক্ষাৎ হয় নাই। আদম পয়গাম্বরের সাথে জান্নাতের মধ্যে আমার সাক্ষাৎ হয়েছে, নূহ নবীর সাথে নৌকার মধ্যে আমার সাক্ষাৎ হয়েছে, ইব্রাহিম পয়গাম্বরের সাথে নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে 40 দিন অবস্থান করেছিলাম, ইউনুস নবীর সাথে মাছের পেটে আমার সাক্ষাৎ হয়েছিল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এরকম ভাবে আমার কূপের মধ্যে সাক্ষাৎ হয়েছিল। ও আব্দুল মুত্তালিব শুনো, শুধু তাই নয়, সুলাইমান পয়গম্বর আকাশ দিয়ে উড়তো, সুলাইমান পয়গম্বরের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মায়ের কোলে আমার কথা হয়েছে। ও আব্দুল মুত্তালিব শুনে, আমি জিবরাইল এমন কোন নবী নাই যাদের সাথে আমার দেখা হয় নাই, যাদের সাথে আমার সাক্ষাৎ হয় নাই, কিন্তু আমি এই মুহাম্মদের মতো এত সুন্দর চেহারাওয়ালা কাউকে দেখি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও জিবরাইল শুনো শুনো, আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত
প্রতিটা নবীর সাথে তোমার সাক্ষাৎ হয়েছে, প্রতিটা নবীর সাথে তোমার মোলাকাত হয়েছে। ও জিবরাইল শুনো, আর তুমি কোথায় থেকে দেখবা আমি আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মাদের চাইতে সুন্দর কাউকে বানাই নাই। মুহাম্মদ হামিদু হামুদু খুদা বস্ত, খুদা হামুদ মুহাম্মদ মুস্তফা বস জাহাত के रबूबियत खुदा का वहाँ तक है नबूबियत नबी मुस्तफा का।